তো আজকে আসলে আমরা পিএইচপির যেই মানে নরমাল যেই বিষয়গুলো রয়েছে যেমন ভেরিয়েবল, তারপর লজিক, সুইচ, লুপ, যেগুলো ইতিমধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যেও শিখেছি, যেহেতু জাভাস্ক্রিপ্টও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই জায়গায় আমরা সেই জিনিসটাই করব এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকটা সেমই, কারণ ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো 70 থেকে 80% মানে বেসিক যেগুলো আছে আর কি, রগুলো, সেই র সিস্টেমগুলো একই। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে লজিক থাকে, ফাংশন থাকে, তারপর অ্যারে থাকে, অবজেক্ট থাকে, তারপরে ভেরিয়েবল থাকে। হয়তো বা লেখার বা কিওয়ার্ডগুলো লেখার সিস্টেম ভিন্ন হতে পারে, কিন্তু মেন বেসমেন্ট একই থাকে। যার কারণে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনারা ভালোভাবে শিখেন, তাহলে আমার বিশ্বাস যে মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকটাই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা কোডের মাধ্যমে দেখি। তো আমরা অলরেডি একটা ফোল্ডার করে নিয়েছি, সেগুলো আপনাদেরকে এই রেকর্ডে আমি রাখলাম না, কেননা আপনারা এগুলো ইতিমধ্যে জানেন যে পিএইচপি শিখলে সেটা জাম্পের মধ্যে করতে হয়। তো আমরা জাম্প সব কিছুতে ইনস্টল করাই আছে, বিগত ক্লাসে সেটা দেখাইছি। এখন আমরা সিতে গিয়ে আমরা জাম্পে যাব, htdocs, এবং আমাদের র পিএইচপি লেখা আছে এবং ক্লাস 3 দেওয়া আছে। ইতিমধ্যে 2টি ক্লাস হয়েছে। তো আমরা এটা ওকে করে নিলাম এবং এটার মধ্যে কোনো ফাইল নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেহেতু ফাইল খুলতে পারি, তো আমরা ফার্স্ট অফ অল এখানে index.php দিয়ে আমরা একটা ফাইল খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা আজকে হচ্ছে যদি আমরা একটু লজিক দিয়ে শুরু করি। প্রথমে সাপোজ আমি এরকম করতে চাই যে আমরা একবারে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেই বা আমরা ব্যবহার করতে পারি এরকম একটা হিসাব নিয়ে করতে পারি। লাইক আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি। যেমন আমি এখানে দিলাম, আমরা জাভাস্ক্রিপ্টে নিয়েছিলাম ভার অথবা লেট অথবা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই তো। কিন্তু এই জায়গায় আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য যেটা করব ডলার সাইন দিব। তো ডলার সাইন দিয়ে আমরা মার্ক নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটার কিছু মার্ক দিয়ে দিলাম। ও সরি, এখানে আমরা পিএইচপি ব্লকটা অবশ্যই নিতে ভুল করা যাবে না। তো আমরা পিএইচপি ব্লকটা নিয়ে নিলাম। তো পিএইচপি ব্লক নিয়ে তারপরে আমি আমাদের যে কোডগুলো ইতিমধ্যে লিখেছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং এই জায়গায় আমরা যদি এই একটা সাবজেক্টের উপরেই আমরা হিসাব করি, মানে একটা সাবজেক্টের মার্কের উপরে, তাহলে কীরকম হয়। যেমন আমি প্রথমেই এই জায়গায় যেটা করলাম, এই জায়গায় আমরা দিলাম যে ইফ, এরকম দেব যে মার্ক সরি ডলার সাইন মার্ক, যদি এটা কত হয়, আমরা ফার্স্ট অফ অল যেটা করব যে ফেল মানে কি বলে, মানে ফেলের যে সিস্টেমটা, অর্থাৎ কত পেলে সে ফেল করবে, সেই জিনিসটা যদি আমরা প্রথমেই নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো হয়। তো আমরা দিলাম যে লেস দ্যান 33, অর্থাৎ 33-এর নিচে যদি ওই মার্কের ঘরটাতে থাকে সেক্ষেত্রে সে কি করবে, ফেল করবে না? অবশ্যই ফেল করবে। সো আমরা প্রথমে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেজাল্ট হিসেবে আমরা কি ইকো করব সেটা কিন্তু আমরা এখানে দেখাই দিতে পারি। আমরা বললাম যে ইউর গ্রেড ইজ এফ। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম। এবং পরবর্তীগুলো যেহেতু আমরা দুইটা বিষয় এখানে করতে পারি, মানে দুইটা পদ্ধতিতে করতে পারি, এলসিফ নিতে পারি। ঠিক আছে, অথবা আমরা আর একটা কাজ করতে পারি যে ফেল গেলে সেটা আর পরবর্তী ইয়াতে যাবে না। আর যদি এই জায়গায় আমরা এলসের ভিতরে বা এইটা মানে এলসিফ দিয়ে নেই, যেমন এরকম নেই এলস ইফ, এরকম দিয়ে নেই, তাহলে কিন্তু হয়ে যায়। অর্থাৎ
এইটা চেক করার পরে এটা আসবে, এটা যদি পেয়ে যায় তাহলে আর এই জায়গায় আসবে না, ঠিক আছে। এটা হলো এই এলস ইফের কাজ। আর একটা পদ্ধতি হতে পারে যেমন এই জায়গায় এলস দিয়া তার মধ্যে ইফ দিলাম, তাও কিন্তু হয়। কেমন? এই যে এরকম, যদি আমরা ফেল করে তাহলে তো করলোই, যদি ফেল না করে তার মানে পাস করবে, পাস করার পর এলস এই জায়গায় দিয়ে এখন ভিতরে আবার ইফ দিয়ে আমরা ওইটার দিয়ে এ গ্রেড বি, এই সরি এ প্লাস, এ গ্রেড, তবে এ মাইনাস বি, এইভাবে পর্যায়ক্রমিকভাবে করতে পারি। আর কোনটা আমরা করবো সেটা আমাদের নিজেদের ব্যাপার। তবে এখানে সরি, এখানে আবার একটু প্যাটার্নটা ভুল হয়েছে। এখানে যাই আমরা বরাবরের নিয়ম অনুসারে এই প্যাটার্নেই নিব। এখানে যাই আমরা বললাম যে ডলার সাইন মার্ক, মার্ক দিয়ে আমি যেটা করব এখানে আবার দিলাম যে গ্রেটার দেন ইকুয়াল 80। এটা দ্বারা বোঝাচ্ছে 80 সমান অথবা বড় যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটাকে আমরা দিয়ে দিলাম, বারবার আমাদের কষ্ট করার দরকার নেই। সো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এ প্লাস। ক্লিয়ার? তো এইভাবে আমরা দিলাম। এখন আমরা এই একটা জিনিসকেই কিন্তু বারবার আমরা যদি ইয়া করি, পেস্ট করে দেই, যেহেতু আমাদের গ্রেডিং যেই কটা আছে সেই কটা আমরা একটা একটা করে করি। প্রথমটা গেল ফেল, তারপরেরটা এ প্লাস, তারপরেরটা আমরা যদি বলি 70-এর সমান এবং তার বড়, তাহলে সেটা হয়ে যাবে এ গ্রেড। তারপরে আমরা দিলাম 60, তারপরে সেটা হয়ে যাবে এ মাইনাস, তারপরে আমরা দিলাম 50, সেটা হয়ে যাবে বি। ওকে, তারপরে বি আর আবার কপি করে আমরা যদি আরেকবার পেস্ট করি, আমরা আরেকবার পেস্ট করলাম, এখানে দিয়ে দিলাম 40 এবং এখানে বির পরে দিয়ে দিলাম সি গ্রেড এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে, আর আমাদের কত দেওয়া যেতে পারে, যেহেতু না এখানে 40-এর সমান, তাহলে এখানে হইব 33-এর সমান অথবা বড়, তাহলে সে হয়ে যাবে ডি গ্রেড। দ্যাটস ইট। তো এই হলো আমাদের ইয়াটা। তো এখন আমি যদি এই জিনিসটাকে রান করি, অর্থাৎ আমরা এটাকে স্পেলে করি, সেক্ষেত্রে আমাদের লোকাল হোস্টে যেতে হবে, লোকাল হোস্ট। তাহলে আমাদের প্রজেক্ট ছিল কি লোকাল হোস্ট, তারপর র পিএইচপি /class 3, এটাকে রিড করলে আমরা কিন্তু তার আগে আমাদের জ্যাবটা আমরা রান করি নাই, সেক্ষেত্রে আমরা জ্যাবটা ইয়া করব, সমস্যা নাই। তো আমরা জ্যাবটা রান করলাম, রান করার পর ওটা অটো রিলোড দিয়ে নেবে। তো আছে কারণ অলরেডি এখন আমরা একটু বাস্তবে দেখি আদৌ আসলে এরা সবগুলো ফাংশন কি কাজ করে কিনা। তো আমরা যদি এখানে দেখি যে এখানে 70 দিলাম, 70, ঠিক আছে, সেভ দিলাম, রিলোড দিলাম, আছে। এখন আমি মনে করলাম যে আরে ফেল করাবো, ঠিক আছে, সরি ফেল করাবো, 30 দিলাম, দ্যাটস ইট, ফেল। তারপরে আবার পুরো সিস্টেমটা অল্প একটু কোডের কারণে আমরা কিন্তু এই কাজটা করতে পারলাম। যে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি অনেকগুলো সাবজেক্ট নিতাম, লাইক এইরকম হইতো, আমি এটাই রেখে দেই, সমস্যা নাই, কিভাবে এটা করে ফেলবো। আমি অনেকগুলো সাবজেক্টে আপনাদের জন্য অন্য অ্যাসাইনমেন্ট থাকবে, তা আমি দিলাম যে প্রথমে দিলাম বাংলা, ভিডিওর মধ্যে সবই থাকবে। তো বাংলা দিলাম, বাংলাতে আমরা দিলাম একটা মার্ক দিয়ে দিই 50 আপাতত। তারপরে ম্যাথ দিলাম 80, তারপরে ইংলিশ দিলাম হচ্ছে 90, এরকম দিলাম 3টা সাবজেক্ট। এখন 3টার জায়গায় যদি 500 হয় অসুবিধা আছে। এখন লিখলাম টোটাল, এখানে লিখলাম হচ্ছে টোটাল আন্ডারস্কোর মার্ক। টোটাল মার্ক হচ্ছে কি হবে, $সাইন বাংলা প্লাস হচ্ছে $সাইন ম্যাথ প্লাস হচ্ছে $সাইন ইংলিশ। ওকে, ক্লিয়ার না? কোনো সমস্যা আছে? এখন এই আমরা ফেল করাই কখন বলেন তো, আপনাদের কোশ্চেন করি, যে কোনো একটা সাবজেক্টে ফেল গেলেই তো সে ফেল, রাইট?
তো এখানে শুধু এখন মার্ক দেওয়া ছিল, তো এখানে তিনটা সাবজেক্টেরই মধ্যে যে কোনো একটাতে যদি 33 এর কম পায় তাহলে আমরা কি লজিক নিতে হবে, অর, নাকি মনে আছে যেটা জাভাস্ক্রিপ্টে নিয়েছিলেন? তাহলে এখানে দিবেন কি $, বাংলা যদি লেস দেন কত 33 হয়, ঠিক সেইভাবে আমরা যদি অর দেই, অর্থাৎ অর চিহ্ন দেই, এরপরে ম্যাথ লেস দেন যদি কত হয় 33 হয়, তারপর অর চিহ্ন, তারপরে আমরা দিব হচ্ছে $ইংলিশ। কেয়ারফুলি এখানে মনোযোগ দেন। তো ও আচ্ছা, সরি, ভেরিয়েবলটা উপরে যেইভাবে দিয়েছি সেভাবে হয় নাই, এটা টাইপিং মিস্টেক, নো প্রবলেম। তো এইভাবে আমরা দিলাম, এরপর লেস দেন 33। ওকে, যদি এই তিনটা সাবজেক্ট এই অর কেন দিলাম কে বলতে পারবে? এরিয়ন ডিসক্রাইব। অর কেন দিলাম? এখানে তো এন্ডও দিতে পারতাম, এইটুকু একটু আমরা এইভাবে এন্ডও তো দিতে পারতাম, ঠিক না? জি হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে। মানিক, তারপর আপুদের মধ্যে যেখানে এন্ড এই মানে অর এই কেন হবে বলেন তো, বলতে হবে। আইডিয়া নাই? জাভাস্ক্রিপ্টের সেকেন্ড নাই? আরে ভাইয়া এইভাবে মুখস্থ বিদ্যা হবে না, আমি বলছি যে অর হচ্ছে হলো অথবা, মনে করতে পারেন, মানে এইটা অথবা এইটা অথবা এইটা, তার মানে এই তিনটার যে কোনো একটাতে যদি 33 পায়, এগুলোতে যদি বেশি পায়, মানে ধরেন এই বাংলাতে 80, এই একটাতে শুধুমাত্র সে 20 পাইছে, মানে 33 এর দিছে, তাও এই রেজাল্টটাই সে দেখাইবে, মানে এই লজিকটাই তখন সত্য হিসেবে গণ্য হবে। কিন্তু আমি যদি এন্ড দেই, তার মানে তিনটাই আবার কি হইতে হবে, ওই 33 এরটা দিছে পাইলে, তাহলে তো ওই রেজাল্ট কাজ করবে না, কেউ তো একটা তো ফেল করতে পারে, এই জন্য অর দেওয়া হয়েছে। ক্লিয়ার? আমি কেন আপনাদের প্রশ্ন করলাম, আপনারা তো করবেন না, পরে এন্ড আর অর গোলাই ফেলবেন, ঠিক না? এন্ড হচ্ছে সবগুলো সত্য সঠিক হইতে হইব, তাহলে ওই ভিতরে ঢুকবে, মানে এই যে এই রেজাল্টটা দেখাবে। আমি কি বুঝাইতে পারছি? এখন আমি এটাতে বলাতে হলো কি, এটা রেকর্ডে থাকলো, যখন এই বুঝবে না তখন এই এন্ড এবং অরের যেই মানে পার্থক্য সেটা কিন্তু একবারে ক্লিয়ার বুঝতে পারলেন নাকি? আচ্ছা, তো আমরা এখন এখানে যে করে একটা মানলেই এই গ্রেড দেখাবে। তার এখন প্রশ্ন হচ্ছে বাকি যে এগুলা, এই যে এখানে একটা বার ছিল, এগুলোতে চেঞ্জ করে দিয়ে দিবেন হচ্ছে এই যে টোটাল বার, এবং এই যে এখানে আমরা একটু রিপ্লেস করে দেই, তাতে সুবিধা হবে আমাদের। টোটাল বার এবং এখানে রিপ্লেস করে দিলাম, রিপ্লেসে যা দিলাম না, এখানে দিলাম মার্ক বার এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে টোটাল বার। দ্যাটস ইট, আমরা সব জায়গায় চেঞ্জ করলাম, কিন্তু আমাদের মান চেঞ্জ করা। তিনটা সাবজেক্টে যদি 80 করে ধরি, মানে সব সাবজেক্ট, তাই 83 কত হয়? 0 আর 3 আনা 24, তাহলে 240 এর সমান অথবা বেশি যদি কেউ পায় তাহলে এ প্লাস পাইব। তারপরে যদি আমরা গুণন দেই হচ্ছে 70 দিয়ে 0 3 7 21, 210 না নাকি? তারপরে আমরা যদি এখানে দেই 60 দিয়ে, তাহলে আমাদের কত হয়? 0 আর হচ্ছে 3 6 18, 180। ওকে, তারপরে আমরা যদি দেই হচ্ছে 150 হয় আর কি, মানে 150। তারপরে আমরা দিব হচ্ছে 40 দিয়ে যদি দেই 0 কি বলে 40 0 3 4 কত 12, 120 নাকি? এই তো বাস। দেখেন এখন আমরা প্রথমে সিঙ্গেল একটা সাবজেক্ট নিয়ে করলাম, এখন একাধিক সাবজেক্ট নিলেও আপনি বুঝতে পারতেছেন, যদি একাধিক করে তাহলে এইটার মধ্যে একাধিক করে দিবে, আর এই জায়গা হচ্ছে ওই একাধিক সাবজেক্ট টোটাল 80 করে 10টা হলে 10 দিয়ে গুণন দিবেন 80 রে, যেখানে একটা 80 ছিল না, তো ওইটা দিবেন। তারপরে আশা করি আপনারা এগুলো নিজেরাই করতে পারবে। এখন দেখি আমাদের এখানে যদি যাই,
তো দেখেন ফেল আসছে কেন, কারণ একটাতে 20 আছে, তাহলে আমাদের ইয়া কাজ করতেছে না। আচ্ছা, তো আমি যদি এখানে একটু 80 দিয়ে দেই, দেখেন A+, ক্লিয়ার। আমরা যদি একটু 70 দিয়ে দেখি আপনাদের সুবিধার্থে, ওকে, আমি কি বুঝাইতে পারছি? তাহলে কি হলো, আমাদের কিন্তু সুন্দর করে A- চলে আসলো, তাহলে কি রেজাল্ট কাজ করতেছে? তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন গ্রেডিং হিসাব করতে পারি। তবে আমার পারপাস এটা না যে আপনাদেরকে রেজাল্ট শিট শেখানো, আমার পারপাস হচ্ছে লজিক্যাল বিষয়গুলোকে বোঝা, রাইট? এখন আপনাদের কাজ করতে হবে। ফাংশন সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? জাভাস্ক্রিপ্টের ফাংশন আমি একবারেই শেষ করে দেই কোডের কাজ। তো এখন আমরা এটা কমেন্ট আউট করে রাখলাম। এখানে আমি হচ্ছে একটা ফাংশন তৈরি করব। আমরা দিলাম কি দেব, ফাংশন অ্যাট, ঠিক আছে। ক্লিয়ার? এই হলো ফাংশনের প্যাটার্ন। এটা তো বুঝতে তো কোনো অসুবিধা নাই। তো আমরা কি করলাম, এখানে আমরা দিলাম হচ্ছে $রেজাল্ট, ওকে। তো রেজাল্ট দিয়ে আমরা দিলাম হচ্ছে x $x প্লাস $y। আমরা একটা ছোট ফাংশন করলাম। এখন আমরা কি করব, ফাংশন সবসময় কি করতে হবে, রিটার্ন করতে হয় না, ফাংশনের মধ্যে প্রিন্ট করতে হয় না। রেজাল্টটাকে আমরা রিটার্ন করে দিলাম। এখন নিচে যায় আমরা ইকো করতে হয়, রাইট? তো আমরা ইকো করব কারে, ওই ফাংশনে অ্যাড। তো অ্যাডটা আমরা ইকো করলাম। এখন এই জায়গায় ব্যাপার হচ্ছে কি, এই যে xy এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা প্যারামিটারটা দিয়ে দিই না, এটাই তো নিয়ম। সো আমরা কি করব, এখানে একটা যে কোনো একটা ABCD অথবা xy ও দিতে পারেন। তো আমরা এইভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই জায়গায় আমরা মান দিব। এখন এখানে 20 দিলাম, কমা দিয়ে আমরা 30 দিলাম। এটা দিয়ে এই দুইটা অ্যাড করলে আমাদের কি হয়, তো আমরা যদি রেজাল্টে দেখি তো 50 আছে। এখন এই জায়গা থেকে কিন্তু এটা আমরা কন্ট্রোল করতে পারতাম। তাহলে এইভাবে যদি আমরা বলতাম একটা বিয়োগ ফল যদি করতে চাই, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলেই কি আবার এটা কাজ করবে না, গুণ দিলে গুণের কাজ করবে। এইভাবে কিন্তু আমরা একটা মানে ফাংশনের মাধ্যমে একটা কাজ কিন্তু করতে পারি, ঠিক আছে। ফাংশনকে কল করে আমরা কাজগুলো করতে পারি। তো বিভিন্নভাবে ফাংশন লেখা যায়, এগুলো বিষয়। আর আমরা যদি একটু সুইচ দিয়ে আলোচনা করি, এটাও থাকলো না, লুপ দিয়ে, সরি, একই যেহেতু জিনিস, লুপ দিয়ে আমরা কাজ করি। তা আমরা হোয়াইল লুপের আগে শিখিয়েছিলাম। এখন আমি দিলাম হচ্ছে সিম্পল ফাংশন, কমেন্ট আউট করে দিলাম আলাদা। আপনারা যাই এইটারে কমেন্ট আউট উঠাইবেন না, এতটুকু কমেন্ট আউট উঠে তারপরে দেখে দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা এই জায়গায় দিব হচ্ছে
নাম দিলাম লুপ, ঠিক আছে। ওকে, এখানে আমরা যেটা করব যে একটা লুপ আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দিলাম লুপের, যেমন আমরা নাম বাদ দিয়ে বুঝাই অনেক সময়, তো এখানে আমরা সেরকম কিছু একটা করি, যেমন আমরা দিলাম হচ্ছে এসএল, ঠিক আছে, এসএল সমান দিলাম 1। এখন আমরা হোয়াইল লুপে প্রথমে করি ফর লুপ, যেটা না করি কোনো সমস্যা নাই, যখন যেটা লাগবে সেটাই করব। আমরা এখানে যা এই ভিতরে দিব কি লজিক পার্ট, তাহলে $SL less than 100, জি দাঁড়াও। তো এখন আমরা কি করব, এই এসএলটাকে প্রিন্ট করলাম, আর অবশ্যই এটা কি করব আমরা ইনক্রিমেন্ট করে দিলাম প্লাস প্লাস, দ্যাটস ইট। তো এখন এটা দ্বারা বোঝাচ্ছে কি এই 1 থেকে শুরু হইলো এবং 100 নিচে থাকবে, অর্থাৎ 100 নিচে হবে কখন, যখন 99 যাবে, রাইট, তখন ও থাইবা যাবে। যদি 100 সহ চাই তাহলে ইকুয়াল দিয়ে দিবা, শেষ। তো আমরা যদি এটা যাই, দেখো এই যে আসছে। এখন প্রত্যেকটা জানি এই যে এইভাবে না আইসা প্রত্যেকটাতে আমরা হয়তো একটা স্পেস দিতে পারি, অথবা নিচে নিচে চলে আসবে, তাহলে ডট দিয়া আমরা এখানে একটা মানে কোটেশনের মধ্যে আমরা একটা বিয়ার ট্যাগ দিব, শেষ। তাহলে কি হবে, প্রত্যেকটা লাইনটা ব্রেক হয়ে যাবে, ঠিক না? তাহলে কি আমি এখন এই যে 99 পাইছি, যদি আমি ইকুয়াল দিয়ে দেই তাহলে আমরা কি পাবো, যে ওই 100 সমান পর্যন্ত পাবো, দ্যাটস ইট। আশা করি এই লুপ, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার নাকি? এরপর ডু হোয়াইল লুপ, ফর লুপ, এগুলো ওই আগের জাভাস্ক্রিপ্টের মতো তোমরা দেখে নিবা। হ্যাঁ, মানে শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করাই, আর এই যে কোটেশন করছি এখানে জাভাস্ক্রিপ্ট হইলো হয়তো প্লাস, ক্লিয়ার? মানে কনকেটেশনটা ভিন্ন, ছোট ছোট কিছু লেখার ক্যাটাগরি ভিন্ন আছে, এছাড়া ম্যাক্সিমামই এক। বললাম না যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবগুলোর মধ্যেই লুপ আছে, লজিক, সুইচ সব আছে, ঠিক আছে। আর কিওয়ার্ডগুলো ভিন্ন, যেমন আমরা র্যান্ডম কি জাভাস্ক্রিপ্টের র্যান্ড এরকম থাকে, আর ওদের শুধু র্যান্ড থাকে। তারপরে এরকম আছে, তুমি যদি একটু রিসোর্স দেখো, অর্থাৎ আমরা যদি W3 স্কুলে যাই, W3 স্কুলে গেলে দেখবা যে PHP-তে গেল, এখানে কিন্তু কিছু ইয়ে আছে তোমার, হয়ে গেল এই যে যেমন ম্যাথ, এই ম্যাথের মধ্যে গেলে তুমি দেখো পাইবার, এবার মিন ম্যাক্স আছে, তারপরে SQRT আছে। কিন্তু তুমি যদি এই সেম জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে যাও, জাভাস্ক্রিপ্টে যদি ম্যাথ ফাংশনে যাও, ম্যাথ হয়ে গেল, এই যে উপরে দেখো, এই যে এখানে পাই, দেখছো ম্যাথ ডট পাই, এইভাবে দিতে হইব। আর ওই ইয়াতে দিতে হইব কিভাবে, আমি যদি নতুন ট্যাব খুলি, তো দুইটার পার্থক্য এই এতটুকুই। এই দাও, এটা শুধু পাই দিয়ে দাও, তো এটা কিন্তু তুলনামূলক ছোট, রাইট? যে পাই লেখা দিলেই পাইর বার চলে আসতেছে 3.14 নাকি? তো এটা কিন্তু খুব সহজেই তুমি এটা পার্থক্যটা বুঝতে পারতেছো। এরপরে ইপিএল, সুইচ, লুপ, ফর লুপ, এই যে দাও লুপ, ফর লুপ, একই জিনিস, সেম টু সেম। এই যে আগের মতো ইনক্রিমেন্ট, এগুলো হলো একবার 100% ইয়া, শুধুমাত্র যে লেখার ক্যাটাগরিটা ভিন্ন। এটা যেমন জাভাস্ক্রিপ্ট এরকম, দেখো এখানে যদি তুমি ইয়াতে যাও, লুপে যাও, কই গেল লুপ, এই যে লুপসে যাও, তো লুপসে গেলে এই যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, আর ফর ইচ আছে। তা ফর ইচ জাভাস্ক্রিপ্টও আছে, একই জিনিস। তো এখন এখানে যায়, যদি এখানে এক্সাম্পল নাই, যদিও না থাকলে টেনশন নাই, আমরা যদি এই যে ফর লুপে যাই, তা ফর লুপে গেল, দেখো একে আছে না, প্রথম এক্সপ্রেশন 2, 3, তা ব্লকটা এখানে দেওয়া আছে, এই যে দেখছো খালি ভেরিয়েবল এইটা, তারপর কন্ডিশন পার্ট, তারপর ইনক্রিমেন্ট পার্ট, আর এখানে প্রিন্ট নাকি? তা এগুলো আমি কি শিখাবো, তো এগুলো আমি ধরাই দিলাম যে এগুলো, আর যেগুলো একটু ভিন্নতা আছে ফর্ম হ্যান্ডলিং নিয়ে কাজ করব। আর তোমরা সুইচ প্র্যাকটিস করবা,
এই ভিডিওর মধ্যে যদি আমি সুইচ রাখলাম না, কিন্তু তোমরা সুইচটা অবশ্যই করবা, ঠিক আছে? বিভিন্ন কাজের সময় এগুলো লাগে। এই যে যেমন সুইচ তোমরা আগে যেহেতু জাভা স্ক্রিপ্টের মধ্যে শিখাইছি, এখানে তুমি তোমার ওই যে কাঙ্ক্ষিত ভ্যালু দিবা, তারপর কেসটা দিবা, কোড ব্লক দিবা, আউটপুট, তারপর একটা ব্লক করবা, প্রত্যেকটা কেস করার পরে একটা করে কি হয়, ব্রেক হয়, ঠিক আছে? লাস্টে ডিফল্ট ভ্যালু আর তার সত্য না মানলে এটাও লজিকের মতোই অনেকটা কাজ করে, ঠিক আছে? তো মোটামুটি কিন্তু আমাদের ভিডিও আর দীর্ঘ করার কোনো মানি হয় না, তাহলে তোমাদের দেখতেও বেশি সময় লাগবে। তো এই ভিডিওর মধ্যে আমি যেই বিষয়গুলো ইনক্লুড করলাম, না পারলে তুমি কি করবা, তোমার অনেক রিসোর্স আছে, ওয়েবসাইট আছে, যেখান থেকে দেখে নিবা। তো এই কোডের ভিডিও আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ। এখন তোমাদেরকে আমি মাত্র এখানে আছে কত, 11:42 বাজে, ঠিক না? আমি তোমাদের 10 মিনিট সময় দিব যে এই জায়গার এই জিনিসগুলোকে, যেমন ওই যে রেজাল্ট তুমি হয়তো একটা সাবজেক্ট নিয়ে সেটা করে দেখতে পারো, তারপর লুপ চালায় তুমি দেখতে পারো এই সংখ্যাগুলো, একটা ফাংশন নিয়ে করতে পারো, মানে একবার করে দেখে দেখেই করো। আমি কোডটা ওপেন করে রেখে যাই, ঠিক আছে? এলো ব্যাপার। ভাইয়া আপনি তো মনে হয় অসুস্থ।